আসসালামু আলাইকুম, আমি আইজুর রহমান আসিফ, টিপস এন্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইউটিউব টিউটোরিয়ালের 22তম পর্ব। দেখতে দেখতে আপনাদের নিকট 21টি টিউটোরিয়াল দিয়ে দেওয়া হলো। যারা এখনো ইউটিউব ফ্রি অনলাইন কোর্স সম্পর্কে জানেন না, তারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে বুঝে যাবেন। এখানে শুধু টিউটোরিয়াল দিয়েই শেষ নয়, টিউটোরিয়াল দেওয়ার পর সব ধরনের সাপোর্ট দেওয়া হয় ফেসবুক গ্রুপ ও চ্যাটের মাধ্যমে। তো আপনারা যদি অনলাইন কোর্সে অ্যাড হতে চান, আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। তো আমাদের 22তম টিউটোরিয়াল, গত টিউটোরিয়াল আমরা আলোচনা করেছিলাম ইউটিউবের ভিউ বাড়ানোর সবচেয়ে কার্যকরী উপায়, তা হচ্ছে ভিডিও থাম্বনেইলস। এখন আপনারা এই থাম্বনেইলস কি রকম হবে এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, যারা দেখে আসবেন আপনারা। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি কোনো সফটওয়্যার ব্যবহার না করেই অনলাইনে বসেই ভিডিও থাম্বনেইলস তৈরি করতে পারেন। তো বন্ধুরা সাথে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের অবশ্যই যদি থাম্বনেইলস কি না জানেন, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি অনলাইনে কিভাবে সফটওয়্যার ছাড়া করা লাগে তা দেখাবো। আর নেক্সট মানে এটি তো 23তম টিউটোরিয়াল দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে করা লাগে, ফটোশপের সাহায্যে। ওটাও খুব সহজ, আপনারা দেখলেই পারবেন। ফটোশপ ব্যবহার করা এত কঠিন কিছু নয়, খুব সহজ একটি জিনিস, দেখলেই পারবেন। আমি খুব সহজ করে বলবো, অনেক ইজি একটি বিষয়। তো আজকে আমরা এভাবে দেখাই, নেক্সট টিউটোরিয়াল অবশ্যই দেখবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো নিখুঁতভাবে করা শিখাবো। তো আজকে আমরা প্রথমে, যেহেতু আমরা ইউটিউবের ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই জানেন যে থাম্বনেইলস কিরকম হবে, যারা আগের টিউটোরিয়ালটি দেখেছেন। তো এখন আজকে আমরা যে টিউটোরিয়ালটি দিচ্ছি তা হচ্ছে কি নিয়ে, এডিট করা নিয়ে। তো এডিট করার জন্য অবশ্যই প্রথমে আপনারা যখন থাম্বনেইলস তৈরি করবেন, তখন আপনাদের একটা ছবি দরকার হবে। আপনার নিজের ছবি হতে পারে অথবা অন্য কারো ছবি হতে পারে, যেগুলো অবশ্যই ফ্রি ইমেজ হতে হবে। তা ফ্রি ইমেজটা কিভাবে নেবেন, ধরুন আজকে আমি আমার যেই ভিডিওর জন্য যে থাম্বনেইলসটা দিব সেটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে করব। ফ্রি ইমেজ নিব। তো আমি এখানে লিখলাম GIRLS উইথ PC। আমি গুগলে সার্চ দিব। গুগলে সার্চ দেওয়ার পর এভাবে আসবে। এভাবে আসলে এগুলো কিন্তু ফ্রি ইমেজ নয়। তো ফ্রি ইমেজ পাওয়ার জন্য আপনাকে এখানে টুলসে ক্লিক করতে হবে। টুলসে ক্লিক করার পর ইউজেস রাইটসে গিয়ে আপনাকে লেবেলড ফর রিইউজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইমেজগুলো আসবে। এই ইমেজগুলো হচ্ছে ফ্রি ইমেজ, এখান থেকে আপনি ইমেজ কালেক্ট করবেন। তো আসুন আপনার টিউটোরিয়ালের সাথে যায়, আপনি এমন ইমেজ খুঁজবেন, অথবা আপনি এখানে আরো কিছু লাগাতে পারেন। দেখি আমি যাই হোক, আমরা এখন নরমাল একটা ইমেজ নিব। তা হচ্ছে আমরা একটা ইমেজ নিলাম। তো এখন ইমেজ নেওয়ার পর আপনাকে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। দেখুন এখানে একটি ইমেজ যখন নেবেন, একটি ইমেজের সাথে একদম একটি হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি শুধু ওই ইমেজের মানুষটিকে নেবেন। তা কিভাবে নেবেন, যেমন আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব থাম্বনেইলসগুলো যদি আপনারা দেখেন, ধরুন আমরা আমাদের ইউটিউবটা দেখাই, ওগুলো কিরকম দেখতে। দেখুন আমার থাম্বনেইলস গুলোর মধ্যে আমি একটি কালারের উপর একটি ইমেজ এনে সুন্দর করে বসিয়ে দিয়েছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। এটা কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ কিভাবে করবেন, অনলাইনে কিভাবে করবেন, খুব সহজ। আপনি ইমেজটি নেবেন, তারপর clippingmagic.com এ যাবেন। ওখানে গিয়ে ইমেজটি আপলোড করবেন, যে ইমেজে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। ওয়েবসাইটের নাম হচ্ছে clippingmagic.com। আপনারা আপলোড করবেন, ইমেজটি আপলোড হবে। দেখুন ইমেজটি আপলোড হওয়ার পর তারা আপনাকে শিখাবে কিভাবে রিমুভ করা লাগে। তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন উপরে একটি গ্রিন কালারের প্লাস আইকন এবং রেড কালারের মাইনাস আইকন রয়েছে। আপনার গ্রিন কালারের প্লাস আইকন যখন ক্লিক করে এখানে আপনি আঁকবেন, তখন এই অংশটুকু তারা রিমুভ করবে না।
গ্রিন কালার মানে হচ্ছে গ্রিন কালারের অংশটুকু রিমুভ হবে না, ওটুকু থাকবে। আর রেড কালার মানে হচ্ছে রেড কালারের অংশটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো আপনি প্রথমে গ্রিন কালার দিয়ে এরকম করে দেখিয়ে দিবেন আপনি কতটুকু রাখতে চান। আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এবার রেড কালার মাইনাস আইকনটি নেবেন, আইকনটি নিয়ে পাশে এভাবে দিবেন, তখন দেখবেন রিমুভ হওয়া শুরু করবে এবং রিমুভ কেমন হচ্ছে তা আপনার ডান দিকে শো করবে। দেখুন ডান দিকে শো করতেছে, ডান দিকে দেখুন, ডান দিকে যখন আমরা আসলাম তখন দেখুন এখানে রিমুভ হয়ে গিয়েছে। আপনারা যেরকম চাচ্ছেন ঠিক ওই রকম। এখন আপনারা ডাউনলোড করবেন অবশ্যই। এখানে মূল সমস্যা হচ্ছে এখন আপনাদেরকে ডাউনলোড করার সময় আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে এবং তাদের একটি প্ল্যান সাবস্ক্রাইব করে রাখতে হবে, মানে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন না। এটা হচ্ছে ক্লিপিং ম্যাজিকের মূল সমস্যা। তো আমি প্রথমে এটা দেখালাম কারণ আমাদের অনেকেরই ডলার থাকে, বিভিন্ন মার্কেট প্লেস থেকে নেওয়া, তাদের ক্রেডিট কার্ড থাকে, মাস্টার কার্ড থাকে, তারা ডলার খরচ করে ভালো জিনিস চায়, তাই তাদের জন্য আমি প্রথমে এটি দেখালাম। যাদের ডলার রয়েছে তারা এই জিনিসটি দেখবেন। আর যারা ফ্রিতে নিতে চান তাদের জন্য রয়েছে আরেকটা জিনিস, তা হচ্ছে আরেকটি ওয়েবসাইট, কিন্তু ওয়েবসাইটে এত স্মুথলি কাজ করা যায় না। সেই ওয়েবসাইটটি পাওয়ার জন্য আপনারা এখানে আসবেন ব্যাকগ্রাউন্ড রিমুভে। আপনারা অন্য যে ফ্রি ওয়েবসাইটগুলো রয়েছে ওগুলো পাওয়ার জন্য আপনারা গুগলে গিয়ে লিখতে পারবেন যে ক্লিপিং ম্যাজিক অল্টারনেটিভ বা ক্লিপিং লাইক ফ্রি ওয়েবসাইট এভাবে লিখতে পারবেন। এখানে বিভিন্ন অল্টারনেটিভ ওয়েবসাইট পাবেন, কিন্তু ওই ওয়েবসাইটগুলো আসলে ক্লিপিং ম্যাজিকের মতো এত দ্রুত কাজ করে না, যেহেতু ওগুলো ফ্রি। তো আপনারা সবগুলো ট্রাই করবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, সবগুলো ট্রাই করবেন। আপনারা লিখতে পারেন এখানে ক্লিপিং ম্যাজিক অল্টারনেটিভ অথবা লাইক ফ্রি, এই যে অল্টারনেটিভ লিখতে পারেন। অল্টারনেটিভ লিখলে এখানে আরো অনেকগুলো টুল আসবে, ওয়েবসাইট আসবে, ওগুলো ট্রাই করবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি তো আজকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখালাম আপনাদেরকে, যে যেটা দিয়ে কস্ট কিছু আপনাদের ডলার খরচ করতে হবে। নেক্সট টিউটোরিয়ালে আমরা ফটোশপ দিয়ে দেখাবো খুব ইজিলি, সহজে। এখন ধরুন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এবার আপনি একটি সুন্দর থাম্বনেইলস কিভাবে তৈরি করবেন, প্রথমে যাবেন যে picmonkey.com, picmonkey.com এ গিয়ে এডিট এ ফটোতে ক্লিক করবেন। এটি একটি ফ্রি ওয়েবসাইট, যদিও এর কিছু কিছু জিনিস ব্যবহার করার জন্য আপনাকে পে করতে হবে, কিন্তু আমরা ফ্রিতেই অনেক কাজ করে নিতে পারবো, যা আমাদের ফ্রিতেই অনেক কিছু করা হয়ে যাবে। আমাদের ওই যেগুলো প্রো ফিউচার যেগুলো রয়েছে ওগুলো আমাদের লাগবে না। তো আপনারা এডিটে ক্লিক করলে এভাবে আসবে। এভাবে আসার পর আমাদের একটা ইউটিউব ভিডিও থাম্বনেলস এর সাইজ কত, সাইজ হচ্ছে যে 1280x720 পিক্সেলের। তো 1280 দিবেন এখানে, আর এখানে দেওয়ার আগে স্কেল ফটোতে ক্লিক করে নেবেন, না হলে আপনার চেঞ্জ করতে পারবেন না। 1280 দিবেন, 1280, আর এখানে দিবেন 720 দিয়ে আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে ক্রপে গিয়ে আপনারা স্কেলে যাবেন, স্কেলে গিয়ে লিখবেন 1280, তারপর দিবেন 720, অ্যাপ্লাই ক্লিক করবেন। এরকম আসবে। এরকম আসলে এবার একটা কালার চেঞ্জ করবেন, এই যে ক্যানভাস কালার ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেই কালারটি নেবেন। আমি হোয়াইটই রাখি, অ্যাপ্লাই দিবেন। দেওয়ার পর এখন আপনি যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই ইমেজটি কিভাবে আনবেন, এখানে দেখুন প্রজাপতির আইকন দেখেছেন, ওভারলেজ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওভারলেজ অপশনটি এভাবে আসবে, নিচে আরো কিছু অপশন আসবে। আসার পর আপনি এখানে অ্যাড ইউর ওন লেখা আছে, এখানে অ্যাড ইউর ওনে ক্লিক করবেন, মাই কম্পিউটারে ক্লিক করবেন। এখান থেকে আপনার ইমেজটি দেখিয়ে দিবেন। ধরুন আমি ইমেজ নিব এটি, হ্যাং অন এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। এই ইমেজটি আমি নিব। তো এই ইমেজটি আমি নিলে এই ইমেজটি এনে এখানে এভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা দেখবেন, আপনারা এখানে দেখুন লেয়ার্স এর নামে একটি উইন্ডো আসবে। আপনারা চাইলে এই ইমেজটিকে যেই ইমেজের উপর বসিয়েছেন তার সাথে একসাথে করে দিতে পারেন। যে এখানে ক্লিক করবেন, ইমেজটি কম্বাইন্ড হয়ে যাবে, শেষ। এখন আর ইমেজটি এটির সাথে একসাথে হয়ে গিয়েছে। এখন আপনারা টাইপ করবেন,
এখানে কিছু লেখা তো অবশ্যই লিখতে হবে। কি লিখবেন? লেখাটা এমন হতে হবে যাতে কেউ দেখলে আকর্ষিত হয়, মানে আপনার ভিডিওটি দেখার আগ্রহ বাড়ে, এরকম হতে হবে। এখানে বিভিন্ন ফন্ট রয়েছে, আপনার বিভিন্ন ফন্টে লিখতে পারেন। আমি যেহেতু বাংলায় লিখি বেশিরভাগ সময়, তো আমার ফন্টের প্রয়োজন হয় না, ইংরেজিতে লিখলে ফন্টের প্রয়োজন হয়, তো আপনারা লিখবেন। তো আজকের টিউটোরিয়াল হচ্ছে যে আপনাদের কি নিয়ে, ইউটিউব থাম্বনেইলস নিয়ে। তো এই জন্য আপনারা এখানে কিভাবে লিখবেন, আপনারা এখানে লিখতে পারেন যে ভিউ বাড়িয়ে নিন, তাহলে অনেকেই আকর্ষিত হবে দেখার জন্য টিউটোরিয়ালটি। ভিউ, বা আবার এমন কিছু লিখবেন না যা আপনার এখানে ভিডিওতে নেই, আপনার ভিডিওতে রয়েছে এমন জিনিসই দিবেন। ভিউ বাড়িয়ে নিন কথাটা কিন্তু আমার টিউটোরিয়ালের সাথেই যায়, কারণ থাম্বনেইলস বানানো শিখলে, ভালো থাম্বনেইলস দিলে অবশ্যই আপনার ভিডিওর ভিউ বাড়বে। তো ভিউ বাড়িয়ে নিন কথাটি লেখার পর, বাড়িয়ে নিন কথাটি লেখার পর আপনি কথাটি মডিফাই করতে পারবেন, লেখাটি মডিফাই করতে পারবেন। পুরো লেখাটি মার্ক করে আপনি এখানে নীল দিতে পারবেন, হোয়াইট দিতে পারবেন, হোয়াইট দিয়ে দেখা যাবে না, রেড দিতে পারবেন। তারপর লেখাটি যা হোক ইয়ে করা যাবে না, বোল্ড করা যাবে না এখন, কারণ ফন্ট আলাদা। এরপর ধরুন লেখাটি আপনি বড় ছোট করতে যাচ্ছেন, বড় ছোট করতে পারবেন। নিনটাকে নিচে দিন, এই যে ভিউ বাড়িয়ে নিন এভাবে। এখন আমি আমার গত টিউটোরিয়ালে একটা কথা বলেছিলাম যে সাদার উপরে কালো লেখা অনেক বেশি কি হয় দেখা যায়, সাদার উপর কালো লেখা। যেহেতু আমাদের আজকে এই কালারটি যে থাম্বনেইলস কালার এটি সাদা, তাই আমরা এখন ব্ল্যাক ইউজ করতেছি না। ধরুন আপনি যদি এটি অন্য কালার করে দিন, আমরা এখানে যাই ক্যানভাস কালার, ধরুন আমরা এটি হলুদ কালার করে দিলাম। এখন হলুদ কালারের উপরে আপনি দিচ্ছেন হোয়াইট কালারের লেখা, তেমন কিন্তু দেখা যাবে না। দেখুন তেমন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কালারটি অনেকটা ঝাপসা টাইপের হয়ে গিয়েছে। এখন এই লেখার নিচে যদি আপনারা ব্ল্যাক কালার দিতে পারেন, তাহলে কি হবে, লেখাটা দেখা যাবে খুব ভালো ব্ল্যাকের উপরে। দেওয়ার জন্য কি করবেন, কিভাবে করবেন, এই যে দেখুন এখানে ক্লিক করবেন, ইফেক্টস, ইফেক্টসে ক্লিক করবেন বাম দিকে। ইফেক্টসে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আসবে, আপনারা সবার নিচে যাবেন, এখানে দেখবেন র নামে একটি অপশন রয়েছে, নিচে যাবেন, নিচে যাবেন, নিচে গেলে দেখবেন র, এই দেখবেন র নামে একটা অপশন পাবেন, এই ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করে পেন্সিল কালার দিবেন ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক দিবেন, পেন্সিল কালার ব্ল্যাক দিয়ে এই কতটুকু বড় নেবেন এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে আসবেন, এসে আরেকটু বড় দরকার আমাদের, এখানে এসে এই জিনিসটাকে ব্ল্যাক করে দিবেন। দেখুন এখন দেখুন আমাদের এটাকে কালার করে দিলাম, ব্ল্যাক কালার করে দিলাম, তখন লেখাটি খুব সুন্দর দেখা যাচ্ছে এবং খুব ভালো ভিউ হবে। এখন আপনারা অ্যাপ্লাই ক্লিক করলে এটি ফিক্সড হয়ে যাবে, অ্যাপ্লাই ক্লিক করলাম, এটি কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই ভিডিও থাম্বনেইলস এডিট করা যায়। আপনি যাচ্ছেন ব্যাক যাওয়ার জন্য, এখানে দেখুন অন্ডো অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, তা ব্যাক চলে যাবে, আগের অবস্থায় ফেরত যাবে। দেখলেন আগের অবস্থায় ফেরত গিয়েছে। তারপর আপনার আন্ডো দেওয়ার পরে যদি এডি দেন, আবার আগের অবস্থায়, পূর্বের অবস্থায় যেরকম ছিল যা এডিট করেছিলেন তা আবার ফেরত যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করা লাগবে। আর অনেকেই হয়তো আজকের টিউটোরিয়াল থেকে উপকার পাবেন না, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটু কষ্ট অনলাইনে। তো আমি ফটোশপ দিয়ে দেখাবো কিভাবে খুব সহজে রিমুভ করা যায় আমার 23 নাম্বার টিউটোরিয়ালে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন টিউটোরিয়ালটিতে। নেক্সট 23 নাম্বার টিউটোরিয়ালে আমরা শিখবো ফটোশপ দিয়ে কিভাবে থাম্বনেইলস তৈরি করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।